এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের বাতি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে ও দয়াল নবী কামলেওয়ালা মদিনা শরীফ আসুন রে মদিনা শরীফ আসুন না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল শিকার বনায় আল্লাহু আকবার আসমান বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে যেই মানুষটা আমার ভিতরে বন্দী রে যেই মানুষটা তোমার উপর চলছে তোমার উপর খাইছে তোমার উপর ঘুমাইছে অথচ ওই মানুষটার জানাজা হয় নাই ওই মানুষটার কবর হয় নাই ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে আল্লাহু আকবার কোন কি খারাপ লাগতেছে নি আমার নবীজির সম্মান নিয়ে আলোচনা করব সবাই শুনতে রাজি আছেন তো সবাই রাজি আমার কথাটা হলো আগে বুঝতে হবে নবী কেমন দাম আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে সব নবী আমার নবীর মাইকিং করছে প্রচার করছে কথা কি বলছেন ভাই আমি আসার আগে যতগুলো বক্তা ওয়াজ করছে সব আমি আসার জন্য কি করছে আমার জন্য এটা মাইকিং প্রচার স্বরূপ যে হুজুর একটা আসতেছে চলুক আবার মাইকিংও করছেন এই যে আমার নবী আসবে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে সব নবীরে দিয়ে আমার নবীর প্রচার করছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও জমিনে কান্দে আর কয় আসমান রে তোমার ভিতরে একজন নবী আছে তারে পাইয়া তুমি খুশি হইছো তোমার ভিতরে একজন নবী আছে ওই নবীরে পাইয়া তুমি খুশি হইলা তুমি খুশি হয়ে বলতেছো তোমার দাম বেশি না না হইতেই পারে না আমার ভিতর কি আছে জানো নি বলে কি আছে জমিনে কান্দে আর কয় আসমান এমন একজন নবী বানাইছে এমন একজন নবীরে জায়গা দিছে যেই নবী না হইলে ওই নবী হইতো না জোরে কন্না সুবহানাল্লাহ কি কথা বুঝতেছেন কি আপনারা বোঝা যাচ্ছে তো আল্লাহু আকবার কোন এবারে একসাথে বলেন আমার নবীর দাম আছে না নাই আছে আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর আগমনের মাস এই মাস কতক্ষণ ঠিক কিনা আজকে কয় তারিখ আজকে কয় তারিখ একসাথে বলেন এই একটা 12 তারিখের ঘটনায় যাবো রাজি আছেন সবাই জি সবাই রাজি
এবার একসাথে বলেন, আমার নবীর দাম কম না বেশি? বেশি। আমার নবীর দাম আছে না নাই? আছে। বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। আমার নবী শুধু আমাদের জন্য রহমত নয় রে ভাই, আমার নবী আমাদের জন্য রহমত। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী তামাম জাহানের রহমত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আইব রে ভাই, আমার নবীর আজকের দিনে 12ই রবিউল আউয়ালে পাড়াইব। এই দিনে পশু পাখি নীরবতা পালন করে রে বন্ধু, গাছের পাতাগুলো নীরবতা পালন করে, সবাই ধীরে ধীরে নীরবতা পালন করে। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। দিনও কান্দে রাতও কান্দে, দিন কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার ভিতরে পাঠাও। আর রাত কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার ভিতরে পাঠাও। আল্লাহু আকবার। আরে দিন কান্দে রাত কান্দে রে বন্ধু। আজকের এই দিনে কথা মনে আছে না? আজকের এই দিনে আমার নবী আসবে রে বন্ধু। রাত কান্দে দিন কান্দে, রাত বলে আমার ভিতরে দান করো, দিন বলে আমার ভিতরে দান করো। কথা কি বুঝতেছেন? ওই যে ছেলে মেয়ে যখন জন্ম হয় তখন দিনের বেলা আসলে লিখে দেবো অমুক তারিখ, এতটা AM PM, আছে না নাই? ঠিক আমার নবীরে এরকম রাত, আমরা পাগল, আর আমার নবী যে দিনই পাগল রাতও পাগল। যেরকম দুইজনই দরখাস্ত লাগাইছে। দুইজনে কি? দুইজনে আল্লাহর কাছে দরখাস্ত। কারটা কবুল করবে? দুইজনই কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার ভিতরে দাও। দিন কান্দে রাত কান্দে, আমার আল্লাহ দুইটা দরখাস্তই কবুল করছে। আল্লাহু আকবার। কারণ আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমানও তত বেশি। কথা কোন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে ভাই, আমার নবীর ভালোবাসা যার ভিতরে যত বেশি তার ঈমানও তত বেশি। কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে। আমার সমাজ বাসীরা ভালো করে শুইনা নাও, রহমাতাল লিল আলামিন নবী আইবে। রাত এবং দিন দুইজন দরখাস্ত লাগাইছে, আমার আল্লাহ দুইটা কবুল কইরা এইবার দুইজনের মাঝখানে আমার নবীরে পাঠাইছে সুবে সাদিকের সময়। আল্লাহু আকবার। আমার নবী যখন দুনিয়াতে আসে রে, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব। আমার মুরব্বী বাবারা, আমার নবী মা আমিনার পেটের দিকে যখন আগমন করবে ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মা আমিনা কয় আমার পেটের ভিতর বাচ্চা আছে আমি বুঝি না। মেয়েদের বাচ্চা না থাকলে যেমন থাকে আমার পেটটাও তেমন ছিল। মা আমিনা কয় আমি যখন কূপের পানি তুলতে যাইতাম আমি বুঝি নাই সম্মান, আমি বুঝতে পারলাম কখন থেকে আমার জাদুর বাবা কপালে আমি একটা নূরের ছাপ দেখতাম, নূরের ঝলক দেখতাম, আমি নূরের একটা চিকচিক দেখতাম। আমি এইটা দেখে আফসোস করতাম কত সুন্দর লাগে। যেই দিন আমার জাদুর বাবা আমার কপালে একটা চুমা মাইরা দিছে, আমার কপালে একটা আদর দিয়ে চুমা মাইরা দিছে, ওই দিন তার কপালে ওই নূরটা ছিল না। ওই দিনটা ট্রান্সফার কইরা আমার আল্লাহ সেই নূরটা আমার ভিতরে পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। পানি তুলতে যাইতাম, পাড়া প্রতিবেশী মহিলারা তারাও পানি
কলস নিয়ে যখন কূপের সামনে দাঁড়াইতো, কূপ থেকে পানিগুলো তুলতে কষ্ট হয়, কূপের পানিগুলো অনেকে নিচে দড়ি লাগাইয়া, এই দড়ি দিয়ে যখন রশি দিয়ে যখন কলসি বান্ধা বান্ধা তোলা হয় অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। কিন্তু মায়া মেনা যখন কূপের সামনে যায়, আমার আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মাইতাছে, আমার বন্ধু নবীর মায়ের যেন কষ্ট না হয় রে জিবরাইল। এই মুহূর্তে কূপের পানি নিচে থাকবে না, এই কূপের পানি উপরে উঠে আসবে। আল্লাহু আকবার কোন। আরে কূপের পানি উপরে উঠে আইছে রে, পাড়া প্রতিবেশী মহিলারা দেখায় অবাক হয়ে যায়। কারণটা কি? জীবনে যা দেখি নাই আজকে তাহা দেখলাম। কারণটা কি? এইবার পাড়া প্রতিবেশী মহিলারা একজন আরেকজনের কাছে কয়, সখী রে জানো শুনি এই কূপের পানি কেন উপরে উঠছে? বলে কেন? বলে এই মুহূর্তে আমাদের মাঝে আমেনা দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। দেখেন কি দাম। মায়া মেনা কয়, কূপের মধ্য দিকে আমার পালে তুলতে হয় না গো, পানি উপরে উইটা সমান হয় আর হয়, আমি শুধু এমনি ভাবে তুলতাম। পাড়া প্রতিবেশী মহিলারা বলতো, ও আমেনা রে তুই যাস না, ও আমেনা তুই যাস না, একটু দেরি কর, তুই যতক্ষণ থাকবি কূপের পানি ততক্ষণ থাকবে। আল্লাহু আকবার কোন। মায়া মেনা কয়, পাড়া প্রতিবেশী মহিলারা কয়, আমেনা রে তোমার পানি নিতে হইব না, আমরা তোমার পানি নিয়ে তোমার বাড়িতে পৌঁছাইয়া দিব, বিনিময় শুধু তুমি কূপের সামনে একটু দাঁড়াইবা। তুমি যদি কূপের সামনে দাঁড়াইতে পারো তাইলে আমরা পুরো মহল্লার পানি পাবো। আল্লাহু আকবার কোন। আমরা মানুষ হয়তো কম হইতে পারি রে ভাই, আজকে এই নবীর ঈদে মিলাদুন নবী উপলক্ষে, আমার নবীর জন্ম বৃত্তান্ত উপলক্ষে আজকের যে আলোচনা, এই আলোচনার বিনিময় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে পারে কি পারে না? মা মেনা কয়, আমি পানি নিয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যাই, আমি দেখতে পারি আকাশের যেই পাখিগুলো উড়াল দেয়, ওই পাখিগুলো আমার মাথার উপর দিয়ে যায় না, ওরা গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার কোন। ওরা গুনগুন করে গান গায়। একটা পাখি আর একটা পাখির কানে কানে কয়, মাথার উপর দেওয়া যাওয়া যাইবে না, বেয়াদবি হইব, মাথার সাইড দিয়ে যাও। এত সম্মান করা হয়, এত ভালোবাসা হয়। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারের মূল আলোচনার আপনাদের মাঝে দিয়ে যায়। আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করবে রে বন্ধু, মায়া মেনা ঘরের ভিতরে রে ভাই, মহিলারা যখন ডেলিভারি করে ওই মুহূর্তে, তার আগ মুহূর্তে তার স্বামীর সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে যায়। তার এক সপ্তাহ আগে, এক মাস আগ পর্যন্ত ওই স্বামীর কাছে মেয়েটা ক্ষমা চায়, ওই স্বামীর কাছে মেয়েটা মাপ চায়, আমাকে মাফ করে দিও, হয়তো বা মরেও যেতে পারি, এত কষ্টের সময় আসতেছে। মায়া মেনার কষ্টর কথা শেয়ার করবে কে হই নাই। মায়া মেনা বলে, আবার জাদু সেই দিন দুনিয়াতে আগমন করবে, আমি শুনতে পাইলাম আমার শ্বশুর আব্বা, আমার দাদুর জাদু, আমার জাদুর জাদু, আমার জাদুর দাদু, সে কি করতো? গুনগুন করে কান্নার একটা আওয়াজ দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি বুঝি না কারণটা কি, আমি লক্ষ্য করে শুনলাম আব্দুল মুত্তালিব খানাই কাবারের সামনে যায় দুইটা হাত তুলা দিয়ে কান্দে আর কয়, আল্লাহ আমারও বৌমার আজকে দুঃখের সময় কেউ হই নাই, মনের কথা বলবে এমন মানুষ নাই, এই মুহূর্তে কোনো মহিলারাও পাশে নাই। ও মালিক, আমার বৌমার পাশে আমি নিজেও যাইতে পারি না, কারণ শ্বশুর আব্বা তো যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই দেখেন পর্দা কোনে, পর্দা তখনও ছিল, ভালো করে শুনে নাও। আমার নবী দুনিয়াতে আগমন করবে, চারজন মহিলারে, জান্নাতি মহিলারে আমার আল্লাহ পাঠাইছে। আগে আল্লাহু আকবার কোন। এই মহিলারা আবার দুনিয়াতে ছিল, আবার তারা আবার দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার কোন। আমার
দিছে রে। মায়া মেনা কয় আমার ঘরটা যখন আলোকিত হয়ে গেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আমি দেখলাম একটা মহিলা সাদা রেশমি কাপড় নিয়া, এই মহিলাটা সুন্দর করে দাঁড়ায় সালাম দিছে। আমি যে গাইলাম কে গো তুমি কে, এই মুহূর্তে আমার দরজার সামনে দাঁড়াইছো কারণটা কি? ওই মহিলাটা কয় আমি রে, ও মানে আমি না, আমারে চিনলাম না, আমারে তুমি চিনলা না, আমি হইলাম বাবা সারা মা সারা জন্ম নেওয়া, আমি হইলাম হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আরেকটা মহিলা দাঁড়াইছে, মায়া মেনা কয় তুমি কে? ওই মহিলাটা কয় আমি না রে, আমারে চিনলা না, ও আমি না, আমারে চিনলা না, আমার এত নির্যাতন করছে, এত কষ্ট দিয়েছে আমার স্বামীর সংসারে, ফুটন্ত গরম তেলের ভিতরে সবাই আমার পরীক্ষা করছে, আমি হইলাম সেই হতভাগা, আমারে তুমি চিনলা না। আসিয়া আরে এরকম চারজন মহিলা যখন পরিচয় দিয়া পালাইছে বন্ধু, চারজন মহিলার ভিতরে ভালো করে লক্ষ্য করে শুনবেন, চারজন মহিলার ভিতরে একজন মহিলা আমিনার মাথায় হাত বুলাইয়া দেয়। আমিনা কয় ওই মহিলাটা আমার মাথায় হাত বুলাইয়া দেয় গো, আমার চোখে আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, এ আমার সমাজ বাজারবাসীরা, আমার নবী দুনিয়াতে আগমন করতেছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবীর পরনে আমার আল্লাহ এত সুন্দর একটা পোশাক দিছে, কারণ উলঙ্গ অবস্থায় আমার নবীরে পাঠানো যাইবে না। এ আমার মুরব্বী বাবারা, কোন নবী পোশাক পরে আইছে এমন কোন দলিল কেউই দিতে পারে না, কিন্তু আমার নবী পোশাক পরে দুনিয়াতে আগমন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পোশাক পরে দুনিয়াতে আগমন করছে রে ভাই। আমি না কয় আমি হুশ ফিরছে, আমি তাকায়া দেখি এই ছোট্ট জাদুটা হামাগুড়ি দিয়ে উপর হইয়া সিজদায় পইরা রইছে। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা সিজদায় পড়িয়া তখনও কান্দে, এই ছোট্ট বাচ্চা রব্বি হাবলি উম্মতি বইলা কান্দে গো। আমিনা এইবার লক্ষ্য করে কারণটা কি, এই ছোট্ট বাচ্চা কেন পুরো হয়ে গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়, কান পেতে শুনে এই বাচ্চাটা কান্দে আর কয় রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। কি নবীর দাম আছে না নাই? এই যে দেখেন দুনিয়াতে আসা মাত্র কি বলতেছে, রব্বি হাবলি উম্মতি, আমার আপনার কথাই স্মরণ করতেছে। আজকে নবীর প্রেম যদি আমার ভিতর না থাকে, কোনো আমল কাজ হবে না। কতক্ষণ ঠিক কিনা? কি নিয়ে পরিচয় দিবেন, কি নিয়ে যাবেন, আজকের আলোচনা থেকে একটু মনোযোগ সহকারে শুনে নেন। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে, আমার নবীর বয়স মাত্র হইল 10 দিন। কয় দিন? আরো জোরে। আরে 10 দিন বয়স। দুঃখের ঘটনা শুইনা নাও, 12 রবিউল আউয়ালের ঘটনাটা আমি কইরা যাই। আমার নবীর বয়স যখন 10 দিন রে ভাই, আমার নবীরে কেউই নিতে আসে না। যেই মহিলারা আমার নবীরে নিতে চায় তখনকার সময়, এখন তো আপনারা মক্কার নাম শোনেন, কিন্তু তখনকার সময় এই মক্কা ছিল না। তখন কিতাবের ভিতর সেই মক্কার নাম ছিল বাক্কা। মক্কার নাম ছিল কি? বাক্কা। আর এই সবচাইতে বেশি সুন্দরী, বেশি শিক্ষিত মানুষ থাকতো ইয়াসরিবে। এই মক্কার জমিন থেকে বেশিরভাগ মানুষ বাচ্চাগুলো ইয়াসরিবের মানুষদেরকে দিত লালন পালন করতে। ভালো করে শুনে নেন, ওইখান থেকে আসছেন অনেকগুলো লোক। তা আমার নবীরে যেই কোলে নেয়, দেখলে পছন্দ করে, মোটামুটি পছন্দ করে কোলে নেয়। কোলে নেওয়ার পরে আদর করে, কয় এই ছেলের বাবারে ডাক দাও, আমরা নিতে চাই। যখন মায়া মেনা কয়
আমার জাদুর বাবা নাই রে, আমার জাদুর বাবা নাই। আরে মায়া মেলা কান্দে আর কায়া পারে আমার জাদুর বাবা নাই। এইবার মহিলারা কয় না না না, যেই সন্তানের বাপ নাই এই সন্তান নিতে পারবো না, যেই সন্তানের বাপ নাই এই সন্তানকে আমরা লালন পালন করতে পারবো না, যেই সন্তানের বাপ নাই এই সন্তানকে আমরা দুধ খাওয়াতে পারবো না। এই মহিলা একে একে সব মানুষ কষ্ট দিয়ে চইলা যায়। আমেনা 10 দিনের মাথায় চোখের পানি পালায়, 11 দিন পার হয়ে যায়, 12 দিনের মাথায় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, 12 দিনের মাথায় ঢুকে পড়ছে এইবার মক্কার জমিনে হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার কর। আর হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে নিয়ে ঢুকেছে রে ভাই বাচ্চা নেওয়ার জন্য। তার কোলেও একটা বাচ্চা আছে। হালিমাতুস সাদিয়ার ব্যাপারে কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার শরীরটা ছিল জীর্ণ শীর্ণ, সে ছিল চিকনা সাইজের। এইবার হালিমাতুস সাদিয়া যেই বাচ্চাটারে চয়েস করে বুকে নিতে চায়, যেই বাচ্চাটারে চয়েস করে নিতে পাগল হয়, বলে এই বাচ্চাটারে নিতে চাই। বাচ্চার গার্জিয়ান বলে না না না, তোমারে দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া বলে আমারে কেন দিবা না? এইবার বাচ্চার গার্জিয়ান, বাচ্চার মা বাবা বলে তোমার শরীরে কোনো গোস্ত নাই, তোমার কোলে একটা বাচ্চা দেখা যায়, তুমি একটা বাচ্চারই খাওয়াইতে পারবে কিনা সন্দেহ হয়। আবার আর একটা বাচ্চা নিতে চাও, তোমারে বাচ্চা দেওয়া যাইবে না। হালিমাতুস সাদিয়া মনটা বেজার কইরা রে ভাই 12 দিন পর্যন্ত খালি ঘুরতেছে। 12 দিনের তারিখে, আরে 12 তারিখে ঘুরে 13 তারিখে আর এক এলাকার ভিতর ঢুকে বলে বাচ্চা নিতে চাই। সেই এলাকার মানুষেরাও এইবার হালিমাতুস সাদিয়ার কষ্ট দেয়, বলে তোমার শরীরে গোস্ত নাই, তোমার এই বাচ্চা দেওয়া যাবে না। 12 দিন করে লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। 13 দিন ঘুরলো, 14 দিন ঘুরলো, 15 দিন ঘুরলো, 16 দিনের মাথায় যাই আরে ভাই এইবার হালিমাতুস সাদিয়ার স্বামী বলে এই বিবির ও বিবি, আমি বুঝা পালাইছি আমাদেরকে কেউই বাচ্চা দিবে না, তাড়াতাড়ি চলো যাই, আমরা চইলা যাব। আরে হালিমাতুস সাদিয়া কান্দার কই স্বামী গো, ও স্বামী এত কষ্ট করে আইলাম মক্কার বাক্কার জমিনে, অথচ আমরা একটা বাচ্চা পাবো না, তা কি হয়? আর একটু দেখি। আবার ঘুরতে ঘুরতে এইবার তালাশ করে, সেখানেও মেলে না। এইবার হালিমাতুস সাদিয়ার স্বামী বলে ও হালিমা আর দেরি করতে পারবো না, তাড়াতাড়ি চলো যাই, আমাদেরকে কেউই বাচ্চা দিবে না। হালিমাতুস সাদিয়ার চোখ দিয়ে টকবক করে পানি পড়ে রে। আমার মুরব্বি বাবাজির আগো মনটা বড় দুর্বল হয়ে গেছে, চোখ দিয়া পানি, বুক ভরা ব্যথা নিয়া হালিমাতুস সাদিয়া মক্কার জমিন ছাইরা যাইতাছে। যাবার সময় একবারে শেষে প্রান্তে আইসা রে ভাই একটা বাড়ির গেটটা খোলা রয়ে গেছে। ওই গেটের দিকে তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী হালিমাতুস সাদিয়ার দিকে তাকাইয়া আমার নবীর বয়স মাত্র 17 দিন। কয় দিন? একসাথে আরো জোরে। আমার নবীর বয়স মাত্র 17 দিন রে ভাই। এই 17 দিনের বাচ্চা আমিনার কোলে বইসা রে ভাই গেটের দিকে তাকাইয়া হালিমাতুস সাদিয়ার চোখ দিয়ে ইশারা দেয় আর ঠোঁট দিয়ে এরকম ভাবে কামড়ায়। এইরকম যখন কামড়াইছে রে বন্ধু হালিমাতুস সাদিয়া স্বামীরা ডাক দিয়া কয় স্বামী গো দেখেন আর একটা বার দেখা যায় এই বাচ্চাটা দেখেন কি সুন্দর মায়া লাগে। এই বাচ্চাটা আমার দিকে তাকানো মাত্র আমার কেমন জানি মায়া লাগে গেছে। এই বাড়িতে একটু চলেন যাই। হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে না, যত বাড়ি ঘুরছি সব বাড়িতে আমাদেরকে অপমান করছে, এ বাড়িতে আর যাব না। এই বলে হালিমাতুস সাদিয়ার হাত ধরে যখন টান মারছে হালিমাতুস সাদিয়া বলতেছে স্বামী আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনারে ভালোবাসি,
দেখেন এতবার তো অপমান করছে, আর একটা বাড়ি যাবো, আর কোন বাড়ি যাবো না। আল্লাহ আকবার কোন। কয় বাড়ি যাবে? একটা বাড়ি যাব, আর কোনো বাড়ি যাব না। আরে হালিমা তো সাদিয়া কয় স্বামী গো, ও স্বামী, এই বাচ্চাটা আমার দিকে তাকানোর সাথে সাথে আমার ভিতর মায়া লাগিয়ে গেছে। এই বাচ্চাটাকে আরে একটা বার দেখে যাই, চলো যাই। এইবার বাড়ির ভিতরে ঢোকে রে ভাই, কথা বলতে ভয় পায়, কারণ সেই বাড়ি থেকে কষ্ট, আর আমার থেকে ওই বাচ্চাই দেয় না। মায়া মেলা কায়া পারে, ও আপা, আমার জাদুরে কি হই নেয় না। পছন্দ সবাই করে, লাইক করে, কিন্তু কেউই তারে নেয় না। বলে কারণটা কি? বলে আমার বাচ্চার বাবা নাই, এই জন্য আমার বাবারে কেউই নিতে চাই না। হালিমা তো সাদিয়া কান্দার কয়া পারে, ও বাবা, আমি বুঝা পালাইছি দুঃখের দরদে দুঃখী হয়। আল্লাহু আকবার গো। হালিমা তো সাদিয়া কান্দার কয়া পারে, ও আপা, তোমারে কেহই বাচ্চা, তোমার বাচ্চা কেহই নেয় না, আর আমারে কেহই বাচ্চা দেয় না। তোমার বাচ্চার বাবা নাই, আর আমার শরীরে গোস্ত নাই, এই জন্য আমারে কেহই বাচ্চা দেয় না, আর তোমার জাদুরে কেহই নেয় না। আমারে দিবানি রে আপা, আমারে দিবানি, এই বাচ্চাটারে যদি দিতারে আপা, আমার পুরা দেহটাই বাচ্চাটারে নিয়ে ঠান্ডা কইরা পালাইতাম। আল্লাহু আকবার। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনা, মন দিলাম, প্রাণ দিলাম গো, দয়াল দিলাম ষোলো আনা, আমি সব দিলা তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিলা তোর মন পাইলাম না, আর কি আছে জানা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী হালিমা তো সাদিয়ার দিকে তাকায়, এই যে আমার দিকে তাকান, তাকাইয়া চোখটা মিটি মিটি করতেছে, আর ঠোঁটটা এরকম জিব্বাটা বের করে কামড়াইতেছে। এইবার মা মেনা কয়, আপা, ও আপা, তাকায়া দেখো রে আপা, আমার জাদুর বয়স মাত্র কয়দিন। একসাথে, আমার জাদুর বয়স চলে মাত্র 17 দিন আপা রে। আমার বাড়িতে প্রতিদিন মানুষ আইছে, আমার জাদুরে দেইকা সবাই পছন্দ করেছে, কিন্তু আমার জাদু এইরকম পাগলামি তো করে নাই। আল্লাহু আকবার কম। আমার জাদু তোমারে দেইকা ঠোঁট কামড়াই জিবা কামড়ায়, আমি মায়া মেনা বুইজা পালাইছি, আমার জাদু তোমারে লাইক কইরা পালাইছে। আল্লাহু আকবার কম। কি কষ্ট হইতেছে নি? আর একটু চলবে? কয়টা পর্যন্ত? শুনলাম আপনি ইচ্ছে মতো ওই দেখেন কি কয়,
না বলতে থাকো, কিছু বলার দরকার নেই, আপনি আপনার মধ্যে চলেন। আচ্ছা, কেউ কথা না বলি কি চলবে নি? নবীর প্রেম দরকার আছে না নাই? আর একটু যেরকম আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর দাম আছে না নাই? হালিমাতু সাদিয়া কয় আপা, ও আপা, এই জাদুটারে তাড়াতাড়ি দাও, আমার কোলে দিয়া দাও, আমার পুরা আত্মাটা ঠান্ডা করে পালাবো। আরে মায়া মেনা যখন হালিমাতু সাদিয়ার কোলে তুইলা দিছে, হালিমাতু সাদিয়া কয় আমি জাদুটারে যখন কোলের ভিতর আনজায়া নিলাম, আমার এত সুন্দর আরাম মনে হয়, আমার জীবনে এত শান্তি কোথাও পাই নাই। আমার জীবনের মতো বাচ্চা নিছি, এই বাচ্চার মতো আমি কোনোদিন বাচ্চা পাই নাই। আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে বুকের ভিতর আনজাইরা হালিমাতু সাদিয়া কয় পারে তোমার জাদুটারে তাই আমি নিলাম। এইবার মা আমেনা বলে আমার জাদু তোমারে পছন্দ করছে, আমিও তোমারে দিলাম। আল্লাহু আকবার। কোন হাসি মাখা মুখ নিয়া হালিমাতু সাদিয়া এইবার যেই উষ্টের পৃষ্ঠে বসছে, ভালো করে শুই না নাও, যতগুলো দলের সাথে আসছে সব দলের পিছনে হালিমাতু সাদিয়া রওনা দিছে রে ভাই। কিন্তু হালিমাতু সাদিয়া বলে এই জাদুটা আমি কোলের ভিতর আনজায়া দইরা রাখছি। উটটা যখন দৌড় মারছে, উট যখন দৌড়াইতেছে, আমি দেখতে পাইলাম আমার জিন্ন শীর্ণ উটটা, আমার জিন্ন শীর্ণ উটটা এই বাচ্চারে দেখা মাত্র তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমি দেখিতে পাইলাম আমার যেই কাফেলা ছিল রে ভাই, এই কাফেলার সবার পিছনে ছিলাম আমি, অথচ আমার এই ঘোড়া, আমার উটটা সবার আগে উঠতে গেছে। আল্লাহু আকবার। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? কেন গেল? কেন গেল? এর কারণটা হইল, ভালো করে শুই না নাও, আমার আল্লাহ বলেছে আমার নবী হইল রহমত, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী কিসের নবী? জোরে কোন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার সমাজবাসীরা, এই কথা কাদের কাছে ভালো লাগবে? এই কথা কারা শুনবে? ভালো করে শুনে নাও, কোরআনের কথা কাদের কাছে ভালো লাগে? সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছে নিশ্চয় পবিত্র মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন হওয়ার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসেই তো মুমিন হতে হবে, কথা বল ঠিক কিনা? নবীরে ভালোবাসে যারা সত্য কথা বলে, তারা নবীরে ভালোবাসে যারা নামাজ পড়ে, তারা কথা বল না কে? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ নির্বাচিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। সহিহ হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই।
যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্মই নাই। খালি ঠিক করে হবো না, ডাবল ঠিক। কি কথা কোন ডাবল ঠিক? হ্যাঁ। এই হাদিসটার ব্যাখ্যার ভিতরে আসছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সবচাইতে দামি অঙ্গ মাথা। সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মাথা। আমার নবী বলছে লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। এই হাদিসটার ব্যাখ্যার ভিতরে আছে আমার নবী বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ মাথা, আর ইসলাম ধর্মের ভিতর সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رايتم لو ان نهرا بباب احدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من دونه شيء قالوا فذلك مثل الصلاه خمس يمحو الله من الخطايا رواه البخاري। আল্লাহর রাসূল বলছে 5 বার গোসল করলে যেমন দেহে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমিন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে এটা রহমতের নবী, কিসের নবী? আরো জোরে কোন কিসের নবী? আরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির কাম বলেন, সাহাবীরা তোর বানায় ওই নবীজির কাম। হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির কাম বলেন, সাহাবীরা তোর বানায় ওই নবীজির কাম। যারা বলে আমাদের মতো নবী, এই যে ভালো করে শুনে নেন, এই যে শরীর এখন ঘামছে না? ঘামছে না? সভাপতি সাহেব, এখন যদি খুলি সুগন্ধি বেরোবে না? দুর্গন্ধ বাড়াবে। হ্যাঁ, কয় সুগন্ধি বেরোবে। যে হুজুর ফতোয়া দিছে ওর কি শরীরে সুগন্ধি বের হয় না দুর্গন্ধ বের হয়? দুর্গন্ধ। কতক্ষণ না কে এই যে গজলটা যে গাইলাম অনেকে তো একই দিকে নিয়ে যাবে, আমি এই জন্য গজলটা ভেঙে দিয়ে যাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে আমার রাসূল যখন ঘাম মোবারক, পসিনা মোবারক, এটাকে বলা হয় ঘাম, এটা হলো পসিনা মোবারক, এই পসিনা মোবারক যখন বের হইতো তখন আমরা কি করলাম? ঝিনুক দিয়া, ঝিনুক ছিলেন ঝিনুক, এই আগেকার মুরব্বীরা এখন তো ঝিঝি করলে কাম হয় না, আগেকার সময় এইগুলো দিয়ে যে ভাতের ভাত আশ্রয় ব্যয় করতো, মাটির হাড়ি দিয়ে ভাত রাখতো। আর এখন তো আশ্রয়, এখন তো আইসে খালি ডিজিটাল। কতক্ষণ না কে এই জন্য আজকে বউ শাশুড়ি হয়েছে মাথা টাল, ডিজিটাল মাথাটা। কতক্ষণ না কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে আমরা যখন কোনো অনুষ্ঠানে যাইতাম আমাদের সুগন্ধির দরকার হইতো, তখন আমরা কি করতাম? আল্লাহ রাসূলের গায়ের থেকে এই ঝিনুক দিয়ে এরকম ভাবে আশ্রয় এই পসিনা মোবারক নিয়ে আমরা কৌটার ভিতরে সংরক্ষণ করতাম, যে কোনো অনুষ্ঠানে এটাই ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। এখন বলেন নবীর দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই দেখেন মাহফিলটা এখন কানায় কানায় ভরে গেছে। কি সভাপতি সাহেব, ইনশাআল্লাহ কি ভালো লাগতেছে নি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। একসাথে বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায়। হ্যাঁ একসাথে ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, আছে উহুদের পাহাড়, বদর আছে, খন্দক আছে, আছে উহুদের পাহাড়। নবীর লাগি সমাজ বাজার
হাসির ব্যথার পাহাড়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বদর আছে, খন্দক আছে, আছে উহুদের পাহাড়। নবীর লাগি আসে গোদের ব্যথার পাহাড়। দিনের নবী শুয়ে আছে সোনার মদিনায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহ আকবার বল। এবার হালিমা তো সাদে বলতেছে, আমার কাছে আছে কিসের নবী? রহমতের নবী রে বন্ধু। আরে হালিমা তো সাদিয়া বলে, আমার উটটা সবার আগে সইলা আইছে গো। আমি লক্ষ্য করে তাকাইয়া দেখলাম, আমরা সেই মরুভূমির ভিতর দিয়ে আসি, প্রত্যেকটা উটের গায়ে টাটা পড়া রোদের তাপ লাগে, প্রতিটা মানুষের মাথায় রোদের তাপ লাগে। কিন্তু আমার এই জাদুরে কোলে নিয়ে যখন আমরা রওনা হয়েছি গো, আমি লক্ষ্য করলাম আমাদের মাথায় কোনো রোদের তাপ লাগে না। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আরে হালিমা তো সাদিয়া বলে, আমার জাদুটারে বাড়িতে আনলাম। এই জাদুটারে বাড়িতে নেওয়ার পরে আমার জাদুটারে আমি বাড়ির ভিতর নিয়ে যখন দাঁড়াইলাম, আমি কূপের দিকে তাকাইলাম, যাইয়া দেখি যেই কূপের ভিতর পানি ছিল না, ওই কূপের ভিতর পানি আইছে। আমার জাদুটারে লইয়া আমার ঘরের ভিতরে ঢুকলাম, আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। আমি আমার স্বামীরে বললাম, স্বামী গো, দেখছেন নি আমরা যেই সন্তানটারে নিয়ে আইলাম, এই সন্তানটারে নিয়ে আসার কারণে আমাদের যেই কূপটা অচল ছিল, সেই কূপটা আল্লাহ চালু করে দিছে। আরে হালিমা তো সাদিয়ার লম্বা একটা ঘটনার মধ্যে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়া যায়। মা আমেনাকে দেখানোর জন্য আমার রহমাতাল লিল আলামিন নবী নিয়ে চইলা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর বয়স 2 বছর পার হয়ে যায়। আল্লাহু আকবার। আরে রহমাতাল লিল আলামিন নবীর নিয়ে আরে ভাই আমিনার সাথে সাক্ষাৎ করায়, আমিনার কোলে দেয়, আমিনা আদর কইরা দেয়। আবার যখন রওনা হয় হিরাম শরীফের সামনে আমার নবীর একটু রাইকা দাঁড় করাইয়া হালিমাতু সাদিয়া একটু পানি পান করতে যায়। এমন সময় পানি পান কইরা এসে দেখে আমার নবী নাই রে নাই। হালিমাতু সাদিয়া পেরেশানি হয়ে যায়। কারণটা কি? আমি হিরাম শরীফের সামনে রাখলাম আমার জাদু রে, আর আমার জাদু নাই। কারণটা কি? এইবার তালাশ করে পাই না, চারপাশে ঘুরা পাই না, কারণ আমার নবী আর জমিনে নাই। আল্লাহু আকবার। আমার নবী আর জমিনে, আমার নবী আর জমিনে নাই রে, আমার নবীতে আর জমিনে নাই। হালিমাতু সাদিয়া শুধু ঘুরতেছে। কারণটা কি? কই গেল মা আমেনার কাছে আমি এই মুখ নিয়ে কেমনে দাঁড়াবো? আমিনারে আমি কেমনে বুঝাবো? আমেনা মুহাম্মদ হারায় গেছে কেমনে বলবো? হালিমাতু সাদিয়া চোখ ভরা পানি, মুখ ভরা ব্যথা নিয়ে এইবার আমিনার কাছে যায়, কয় আপা, ও আপা, মুহাম্মদ আইসেনি। মায়া মেনা কয়, হালিমাতু সাদিয়া রে, তুই কি বলস? এই মুহূর্তেই তো তুই আমার জাদুটারে নিয়ে গেলি আমার কোল থেকে। ও হালিমা, আমার জাদু কই? এই কথা ঘরের ভিতর দিকে দাদাই আব্দুল মুত্তালিব শুইনা পালাইছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব একটা ডাক দিছে, হালিমা রে, ও হালিমা, কি কইলি রে? আমার জাদু কি হয়েছে? বলে আমি তো খুঁজে তালাশ করে পাচ্ছি না। এই কথা শোনা মাত্র আব্দুল মুত্তালিব দৌড় দিছে। একটা দৌড় দিয়া খানাই কাবার সামনে যায়া দুইটা হাত তুলা কান্দে আর কয়, আসমানের মালিক, ও